মব তৈরি করে ওসিকে অপসারণ করেছে। বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে মব সন্ত্রাস। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ করা হয়। একটি মব সন্ত্রাসের সংস্কৃতি তৈরি হয়েছে, যে আজকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই অবনতির সুযোগ নিয়ে বিভিন্ন গোষ্ঠী তারা মব তৈরি করে যার যেমন ইচ্ছা তেমন যার যা ইচ্ছা তা সে করতে পারছে। আমরা দেখি গতকালকে পটিয়ার ওসিকে তারা মব তৈরি করে ওসিকে অপসারণ করেছে। আমরা বলতে চাই একইভাবে যখন এই পুলিশ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপরে শাহবাগে হামলা করেছিল, তখন কিন্তু এই মব সৃষ্টিকারীরা পুলিশের পক্ষ নিয়েছিল। কালকে যখন পটিয়াতে পুলিশ এই মব সৃষ্টিকারীদের বিপক্ষে চলে গিয়েছে, তারা পুলিশের বিপক্ষে মব তৈরি করে একজন ওসিকে অপসারণ করেছে। আমরা বলতে চাই যদি ওসির কোনো দোষ থাকে তাহলে আইনগত প্রক্রিয়ায় তার অপসারণ হবে। বর্তমান বাংলাদেশের যে একটা আইন শৃঙ্খলার অবনতি, বিচারহীনতা, মব সন্ত্রাস, নারী নির্যাতন, আদিবাসী নির্যাতন এবং সংখ্যালঘু নির্যাতন, এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। কারণ আমরা চাই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে, বাংলাদেশের ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দিয়ে গণতান্ত্রিক একটা বাংলাদেশে রূপান্তরের সেই আকাঙ্ক্ষা যাতে আমাদের বাস্তবায়ন হয়। আর এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে মব সন্ত্রাস আমরা মনে করছি। কারণ আপনার রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ যে সার্বভৌমত্ব, সেটা হচ্ছে মব সন্ত্রাসের কারণে বিঘ্নিত হচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অভ্যুত্থানের পরবর্তী সময় ভেবেছিলাম যে এমন একটা সরকার আমরা তৈরি করতে যাচ্ছি, কিংবা এমন একটা সরকারের দিকে আমরা যাচ্ছি যেখানে আসলে একটি ন্যায় বিচার পাবো, এখানে একটি সাম্যের প্রতিষ্ঠা হবে, সেখানে মানুষের সুবিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা যারা দেখবেন যে অভ্যুত্থান পরবর্তী সময় গত 30 তারিখ সেখানে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ করা হয়। গতকালকে সেখানে বিএনপির যে পার্টি অফিস, সেখানে তারা বোমা বিস্ফোরণ করে। এরা কারা? এদেরকে সরকার কি চিহ্নিত করতে পারে না, নাকি সরকার ব্যর্থ সেই জায়গাটা করতে হবে? আমরা বিগত 1 বছর যাবৎ লক্ষ্য করছি যে আসলে যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে আমরা হটাইলাম, আহত হইলো, নিহত হইলো, লোকজনই হইলো। তো ফলে আমরা এই যে ঘটনা, এই ঘটনায় যা আমরা আশা করেছিলাম, এদেশের মানুষ আশা করেছিল, ছাত্র জনতা আশা করেছিল যে একটা মবহীন, একটা স্বৈরাচার মুক্ত, একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো। এবং সেইভাবে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে আমরা সমর্থন জানিয়েছি। যে আমরা এই সরকারকে এখনো সমর্থন করি, কিন্তু একই সাথে আমরা পাশাপাশি বলতে চাই, সেটা হলো যে অব্যবস্থাপনাগুলো আছে তৈরি হচ্ছে। আমরা দেখছি নারীর উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুর ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, পাহাড়ে ধর্ষিত হচ্ছে নারীরা, ধর্ষণ হচ্ছে অন্যান্য জায়গায়ও। ফলে এই যে বিষয়গুলি আছে, এগুলি বন্ধ করতে হবে। এগুলি কোনো অবস্থায় একটা গণতান্ত্রিক দেশে রূপান্তর হতে পারে না। আমরা যেটা দায়িত্ব দিয়েছি সরকারকে, সেটা হলো সংস্কার, বিচার, সংস্কার এবং নির্বাচন। এই 3টা দায়িত্ব সরকার নিয়েছে। আমরা এই 3টার অনতিবিলম্বে কার্যকরী পদক্ষেপ দেখতে চাই। বিচার কাজ শুরু হয়েছে এবং এটাকে দ্রুত ত্বরান্বিত করতে হবে। সংস্কারের কাজটা এগিয়েছে, সে কাজটাকে আরও যাতে দ্রুত করা যায় সেটার জন্য পদক্ষেপ নিতে হবে।